জামাই দাদারে আশীর্বাদ করবো, সে কি খালি হাতে করা যায়? তাই ভাবলাম এই ঘড়িটা দিয়ে যদি। ওই ঘড়ি আমি জামাইয়ের হাতে উঠতে দেব নে। সময় এখন আমার ভালো, ঘড়ি তো তাই আমার কাছেই থাকবে। বাবা, এই ঘড়িটা আমি তোমারে দিলাম, পড়ো। হ্যাঁ, এই ঘড়িটাই তো বাবা শহরের বাবুর জন্য কিনেছিল। ভোলা কখন পড়লো ওটা? খুলে একবার দেখো ঘড়ি। কি করি আমি এখন? কি করে বাবারে অপমানের হাত থেকে রক্ষা করি? অপর্ণাদি, ও অপর্ণাদি, কোথায় গেলে গো? আরে পিসিমা, আপনারা এসে গেছেন? আসুন আসুন আসুন। তোমাদের বাড়ির সব তো বিয়ে তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। সব আপনাদের আশীর্বাদ। আসুন। বিনা, তুমিও শাশুড়ি হয়ে গেলে। দিদি, তোমার নতুন বউ কেমন হলো গো? খুব ভালো হয়েছে। সীমা, কেমন আছো তুমি? ভালো। আসুন। কি হলো জিৎ, তোমার শ্বশুরমশাই কি দিলেন দেখাও। হে মা সিদ্ধেশ্বরী, পথ দেখাও। ঘড়ির খালি বাস্ক দেখলে তো সবাই বাবারে অপমান করবে। কষ্ট করে হলেও ভাগ্যিস একটা ঘড়ি কিনেছিলাম, মেয়েটার সম্মান রক্ষা হবে। হে মা সিদ্ধেশ্বরী, কিছু একটা উপায় বলো তুমি। দেখাও জামাই, রগরটা একটু জমুক। কি করি এখন? খুলবেন না? বাস্কের ভেতরে ঘড়ি নেই। দয়া করে কাউরে কিছু বলবেন না শহরের বাবু। আমার বাবার সম্মানটা। জামাই, ঘড়ির বাক্সখানা খুলে একবার দেখো, ঘড়ি পছন্দ হয় কিনে। মুখটা এমন পানসে মেরে গেল কেন? ঘড়ি পছন্দ হয়নি নাকি বাক্স খালি? জামাইকে এমনি করে শ্বশুর মুগ্গি করলে? মা, তুমি খুব ভালো করে জানো বাবা এমন মানুষ নয়। সত্যি তো, বিন্দির বাবা তো খালি বাক্স দেওয়ার মতো মানুষ নন। তাহলে কি বিন্দির মাই কিছু একটা করেছেন? বাহ, ঘড়ি দিয়ে আশীর্বাদ। জিৎ, দেখি তো কেমন ঘড়ি দিয়েছে তোমার শ্বশুর মশাই। কি জিৎ, একাই দেখবে না আমাদের দেখাবে? হ্যাঁ জিৎ, দেখাও না ঘড়িটা। ঘড়িটা দিয়ে একটা বড় দাও মেরেছে বলে মনে হচ্ছে। কি এমন ঘড়ি? এত উত্তেজনা কিসের ঘড়ি নিয়ে? না শহরের বাবু, দোহাই আপনার, এ খালি বাস্ক আপনি কাউরে দেখাবেন না, তাহলে আমার বাবার মান সম্মান বলতে আর কিচ্ছু থাকবে না। বিন্দি, আমি জানি তুমি কি বলতে চাইছো, কিন্তু এখন আমি কি করব? আমি তো কোনো উপায় খুঁজে পাচ্ছি না। কিরে জিৎ, ঘড়িটা দেখা সবাইকে।
তো একেবারে হাতে হাড়ি ভাঙলো বলে। কি গো, এবার তো তোমার খুব নাম পাঠবে। নাম ফাটানোর আশায় আমি কিছু করিনি অখিলা। আমার মেয়েটা সুখী থাকলে আমি আর কিছু চাই না। কি হলো জিৎ? ঘড়িটা দেখাও সবাইকে। আমার একটা ফোন আসছে। হ্যাঁ, সাইলেন্টে ছিল বলে শোনা যায়নি এতক্ষণ। আমি একটু কথা বলে আসছি। হ্যাঁ, একটু আর্জেন্ট কল আছে। আমি আসছি, এক্ষুনি আসছি। জিৎ তো এইভাবে উঠে যাবার ছেলে না। কি হলো হঠাৎ? দাঁড়াও জিৎ, কোথায় যাচ্ছ? তোমার শ্বশুর মশাইয়ের দেওয়ার ঘড়িটা সবাইকে দেখাও। তাকে দেখাতে লজ্জা করছে? আরে কি আছে, উনি দিয়েছেন বলে কথা। সে ভালো হোক খারাপ হোক, খেলনার ঘড়ি হোক সস্তার হোক যাই হোক, দেখাও সবাইকে। জিৎ শোনো, এভাবে আশীর্বাদ ছেড়ে যেতে নেই। জিৎ, এভাবে উঠে যাওয়াটা ঠিক না বাবা। শহরের বাবু কি রেগে গেলেন? ভুল বুঝলেন বাবাকে? কি করে বলি, আমার বাবা সত্যিই এমন নয়। জিৎ, আমি বলছিলাম কি ফোনটা একটু পরে কর না। আমি আসছি, জাস্ট কথাটা বলেই আসছি, এখনই আসছি আমি। বাবা, রগরটা তো হলো নে। আমি জানতাম আমার ছেলেকে আমি চিনবো না। ও তো এই বিয়েটা কিছুতেই মন থেকে মেনে নিতে পারিনি, সেই জন্যই তো সবকিছু ছেড়ে চলে গেল। জিৎ চলে আসবে, এক্ষুনি চলে আসবে। যখন বলেছে ঠিক চলে আসবে। হয়তো কোনো কাজের ফোন এসছে, সেই জন্য গেছে ওপরে। জিৎকে আবার এখন কে ফোন করলো? দেখি তো ফোনটা কার। টিয়া দিন নয় তো? বাবা, এত দরকারি ফোন যে আশীর্বাদ ছেড়ে চলে গেল? ও কিছু না পিসিমা। পিসিমা, আগে আমাদের নতুন বউকে দেখুন। পূর্ণিমার চাঁদ একেবারে। অমন বউ ছেড়ে জিৎ কি করে নিজের ঘরে চলে গেল? এখন না হয় উনি ওপরে চলে গেলেন, কিন্তু ফিরে তো আসতেই হবে। ওই ঘড়ির ফাঁকা বাস্কনে আবার সবাই ঘড়ি দেখতে চাইবে, তখন কি করে সামলাবেন? বাস্কের ভেতরে ঘড়ি নেই। দয়া করে কাউরে কিছু বলবেন না শহরের বাবু। আমার বাবার সম্মানটা। মুখটা এমন পাঞ্চে মেরে গেল কেন? ঘড়ি পছন্দ হয়নি নাকি বাক্স খালি? জামাইকে এমনি করে শ্বশুর মুগ্গি করলে? বিন্দির দায়িত্ব আমি নিয়েছি, ওর সম্মান রক্ষার দায়িত্বও আমার। এখন সবাই যদি জানতে পারে যে বিন্দির বাবার দেওয়া বাক্সে ঘড়ি নেই, তাহলে একটা চরম কাণ্ড হবে। কেউ ওদের অপমান করতে ছাড়বে না। কিন্তু ঘড়িটা সত্যি গেল কোথায়? বিন্দির মা কি করলেন ঘড়িটা নিয়ে? ফাঁকা ঘড়ির বাক্স নিয়ে আশীর্বাদ সাজছিল ওই হারাবাতের দল। দাদা কিনা বিন্দির মান বাঁচাতে এই অন্য দামি ঘড়িটা ওই বাক্সে ভরে নিচে নিয়ে গেল। বাঁচাচ্ছি আমি মান।
ওই বিন্দির জন্য আমার আর রিকের সম্বন্ধের এই হাল। একদিনে বিয়ে হয়ে যেত তা না, বিয়েটা ভেঙেছে শুধুমাত্র ওই বিন্দির জন্য। আর সেই বিন্দি কিনা বিয়ে করে সুখী হবে? অসম্ভব, আমি হতে দেব না। পিসি এসে গেছি। এবার তোমাদের কাদের কাদের আশীর্বাদ করা বাকি আছে করে নাও। হাতে তো সেই বাস্কটাই। জিৎ, ঠাকুর ঠাকুর করে তোর বিচার বুদ্ধি কি সব লোপ পেয়েছে নাকি? আরে মানে যতই প্রয়োজনীয় ফোন থাক, তুই আশীর্বাদ ছেড়ে উঠে চলে যাবি? ভুল হয়ে গেছে, ভুল হয়ে গেছে, সরি বলছি। ভুল আমার কি? আচ্ছা সরি সরি, কান ধরছি, ক্ষমা ক্ষমা করে দাও সবাই, ঠিক আছে? তোর বর কিন্তু খুব রসিক হয়ে যাচ্ছে আস্তে আস্তে। আচ্ছা আচ্ছা, অনেক হয়েছে, এবার বস তো বাবা, বস। রতনলাল বাবু, আপনি ওটা জিতের হাতে পরিয়ে দিন না। না না, আমি নিজে পড়ে নিচ্ছি, কি আছে। কি করবেন উনি এখন? বাবা রে বাবা, কি সাহস ছেলের! হ্যাঁ, সবার সামনে বাস্ক খুলছে, খালি জেনেও। ঠাকুর তুমি বাঁচাও, বাঁচাও আমায়। ঘড়ি কোথা থেকে এলো? আমার সম্মান বাঁচাতে কোথা থেকে জোগাড় করলেন উনি এ ঘড়ি? আবার আপনি আমার মান বাঁচালেন শহরের বাবু। কি হলো ব্যাপারখানা? এই ঘড়ি তো কাল আমি সরাইনি কো। বাসকে ঘড়ি এলো কোত্থেকে? বিন্দির বাপ কি চোরের উপর বাটপাড়ি করলে নাকি? জিৎ, ঘড়িটা পরে সবাইকে দেখাও। মামা বাবু, মামিমা, সীমা, দেখ রতনলাল বাবু কি সুন্দর ঘড়ি দিয়েছে। পড়ো পড়ো পড়ো। এত টাকা পেলো কোথায় রতনলাল? এই ঘড়ি জামাই পেল থেকে? আমি তো কিনিনি। তাহলে এই বাক্সের মধ্যে থেকে এই ঘড়ি বেরোলো কি করে? দেখি, বাহ, এই ঘড়িটা তোমার শ্বশুরমশাই তোমায় দিয়েছেন? তো খুব দামি ঘড়ি, বিদেশি ঘড়ি, দারুণ। রতনলাল বাবু, কোথা থেকে কিনেছেন ঘড়িটা? না মানে জিজ্ঞেস করছি, কারণ এটা তো আমাদের দেশে পাওয়া যায় না, আসলে বাইরে থেকে আনতে হয়। তবে কি আরো দামি ঘড়ি এনেছে? দেখো কোনো ওই নকল কোম্পানির ঘড়ি টড়ি হবে হয়তো। না মামি, এটা নকল না, আসল। খুব দামি ঘড়ি, বিদেশি ঘড়ি। ঠিক বলেছে বড় বৌদি। আমারও সেই একই প্রশ্ন। এই ঘড়িটা তো বড়দা দাদাকে বিদেশ থেকে এনে দিয়েছিল। তাহলে এই ঘড়িটা বিন্দির বাবার দেওয়া ঘড়ির বাক্সে কি করে এলো? আমি ঠিক জানতাম এরকম কিছু একটা ঘটবে। এই গাইয়া ভুট্টা দেবে এরকম একটা ঘড়ি? আর রতনলাল,
রতনলাল, রতনলাল দেখাও ঘড়ির বিলটা দেখাও, তবে তো বুঝবো তোমার মুরদ আছে দামি ঘড়ি কেনা। দেখাও। বিনা কি হচ্ছে কি এসব? একদম চুপ করে থাকো। বিনা সবকিছু সহ্য করে কিন্তু চালাকি সহ্য করে না। মামিমা কি শুরু করেছেন আপনি? চুপ করুন দয়া করে। মামিমা কি করছেনটা কি? উপর দিকে কাদা ছুড়লে নিজেদের গায়ে এসে পড়ে। দয়া করে এই আলোচনাটা বন্ধ করুন। আমাদের বাড়ির মান সম্মানের ব্যাপার, হাত জোর করছি আপনার কাছে। দাদা বল, এই ঘড়িটা কি করে এলো? জিৎ, এটা কিন্তু খুব ভাইটাল প্রশ্ন। তোমার দাদার বিদেশ থেকে আনা ঘড়িটা ওই বাক্সের মধ্যে কি করে এলো? এ তুমি কোন বিপদে ফেললে মা? কোন বিপদে? ঘড়িটা বাঁশকে রাখলো কে? নাকি এ ঘড়িটাই আবার কিনেছে? কি হলো রতনলাল, উত্তর দাও। ঘড়িটা কি করে তুমি পেলে? আর জিৎ, তুই বা কেমন ছেলে রে? হ্যাঁ, আর এই যে তুমি, বাহ, আমার ছেলের ঘড়ি চুরি করে আমার ছেলের হাতে পরিয়ে দিলে। চমৎকার। আমার বাবা চোর নয়। এ তো হিতে বিপরীত হলো, কি করে সামলাই এখন? বিশ্বাস করুন আপনারা, আমার বাবা চোর নয়। ঠাকুর ঠাকুর করে তুমি এবার থামবে বিনা? কি থামবে বলো তো অরূপ? মায়ের কষ্টটা একটু বুঝতেও পারছো না? বিন্দি, কি হলো বিন্দি? মামিমা এসব কি শুরু করলেন বলুন তো? দাদার বিদেশি ঘড়ি এই বাক্সে কি করে এলো সেটাই তো মা শুধু জানতে চেয়েছে। চুপ কর পিয়ালি, তোমরা প্লিজ একটু চুপ করো, আমি আর পারছি না নিতে। এবার বোঝো, ঘোড়া ডিঙিয়ে ঘাস খাবার ফল। আমার বাড়ির টাকা নিয়ে তুমি ঘড়ি কিনতে গেছো, হ্যাঁ? তাই ঘড়িও আমার, টাকাও আমার। বাবা, বাবা তুমি তুমি তো ঘড়ি কিনেছিলে বাবা। আমি তো নিজে দেখেছি। তুমি বলো না বাবা, সবাই বলো না তুমি এই ঘড়িটা নয়, তুমি ঘড়ি কিনেছিলে। না 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 না, তোমার বাবা চুরি করেনি, চুরিটা ভূতে করেছে। আর জি, তুই তুই এতক্ষণ আমার উপর চেঁচাচ্ছিলি কেন বল? চোরকে চোর বলবো না তো কে বলবো? হ্যাঁ, আর আপনারা আপনারা শুনুন, এদেরকে এদেরকে আমরা আদর যত্ন করে বাইরের ঘরে থাকতে দিয়েছিলাম। তাতে কি করেছে এরা? না, তাতে এরা হাত সাফাই করে নিয়েছে। আর যদি এই বাড়িতে থাকতে দিতাম তাহলে তো মনে হয় ডাকাতি করে নিত। কি বলো? দোয়াই আপনার, এমন করে বলবেন না আপনি। আমার বাবারে চোর বলবেন না। আমার বাবা তো চুরি কর। বাবা, বাবা, বাবা তুমি ঠিক আছো বাবা? ভুল ভাবছেন আপনারা সবাই, ভুল বুঝছেন আমার বাবারে। আমরা গরিব হতে পারি, একবেলা আজ পেটা খেয়ে থাকতে পারি। আমি আমি জানি আমি শহরের বাবুর ঝুঁকি নই, এই বাড়ির বউ আমার ঝুঁকি নই, সবকিছু স্বীকার করছি আমি। দয়া করে আমার বাবারে চোর বলবেন না। কারোর জিনিসে না জিজ্ঞেস করে না বলে হাত দেওয়া যে পাপ, তারে যে চুরি বলে সেটা আমি জানি, আমার বাবা জানে। সেই কাজ কখনো আমার বাবা করতে পারে না।
কেউ যদি আমার হাতের ঘড়িটা দেখে বুঝে যায় তাহলে তো নিয়ে নেবে। থাক বাবা, তা পকেটেই রাখি। না না, রতনলাল আমাদের কতদিনের পুরনো কর্মচারী, আমাদের আপদে বিপদে কত রকমের সাহায্য করেছো, একদিনের জন্য একটা পয়সাও ডিমান্ড করেনি। আর আজকে ওর মেয়ের এই আশীর্বাদের দিনে একটা ঘড়ি চুরি করবে? এটা হতে পারে না। আমার মনে হয় কোথাও একটা ভুল হচ্ছে কোথাও একটা। হ্যাঁ, ঠিক বলেছেন মামা বাবু, কোথাও একটা ভুল হচ্ছে। জিৎ, তুমি একটা কাজ করো তো, তুমি ঘর থেকে গিয়ে তোমার দাদা বিদেশ থেকে যে ঘড়িটা এনে দিয়েছিল ওটা নিয়ে এসো, তাহলেই পরিষ্কার হয়ে যাবে। সবাইকে দেখিয়ে দেবে যে এটা তোমার শ্বশুর মশাইয়ের দেওয়া আর ওটা তোমার দাদার দেওয়া, কোনো কনফিউশনই থাকবে না। আর রতনলাল বাবু, আপনি ওই ঘড়ির বিলটা একটু নিয়ে আসুন। সেটা দেখলে তো একদম ক্লিয়ার হয়ে যাবে মামা বাবু যে মামিমা আর পিয়ালি যা বলছে সেটা ঠিক না। আর উনি যদি সেটা না আনতে পারেন তাহলে কিন্তু ওরা যেটা বলছে সেটা একটু ভেবে দেখতে হবে। সেক্ষেত্রে জিৎ আর ওই বিন্দির বিয়েটা কিন্তু এই রে, এই ঘড়ির চক্করে যদি এটা নাকচ হয়ে যায়, আমার সোনার ডিম পাড়া হাঁস তো একেবারে কাটা পড়ে যাবে। জামাই আমার টাকার খনি, সে খনি তো বন্ধ হতে দেওয়া যাবে না।